হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দাকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ তথা হতে ফিরতে থাকে, তখনও সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। এমত অবস্থায় তার নিকট দুজন ফেরেশতা এসে উপস্থিত হন এবং তাকে উঠায় বসান। অতঃপর তারা জিজ্ঞেস করেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ইঙ্গিত করে জিজ্ঞেস করেন, তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি ধারণা মন্তব্য করতে? তখন বান্দা যদি মুমিন হয় তাহলে সে বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে বলা হবে, এই দেখে লও তোমার দোজখের ঠিকানা, যার মোকাবেলায় আল্লাহ পাক তোমাকে বেহেশতি ঠিকানা দান করেছেন। সুবহানাল্লাহ। তখন সে উভয় ঠিকানা দেখতে পান এবং খুশি হবে। কিন্তু বান্দা যদি মুমিন ও কাফের হয় তাহলে তাদের প্রত্যেককে বলা হবে, দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা মন্তব্য করতে? তখন সে বলবে, লা আদরি, আমি কিছুই বলতে পারি না। মানুষ যা বলতো আমি প্রকৃত সত্য না বুঝে তাই বলতাম। তখন তাকে বলা হবে, বুঝেছি, তুমি তোমার বিবেক দ্বারা কোরআন বুঝতে চেষ্টা করনি এবং মুখেও পাঠ করনি। অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা কঠিনভাবে প্রহার করা হবে। উহাতে সে বিকটভাবে চিৎকার করতে থাকবে, যা জিন ও ইনসান ব্যতীত তার নিকটস্থ সকলেই শুনতে পাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাইয়িতের দাফন কার্য সম্পন্ন করে অবসর হতেন, তিনি তার পাশে দাঁড়িয়ে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য আল্লাহ পাকের নিকট ঈমানের উপর ধীর রাখার দোয়া করো, কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে। আবু দাউদ শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়িত কবরের পানিতে ডুবন্ত আশ্রয় প্রার্থনাকারী ব্যক্তির ন্যায় সে ডুবন্ত ব্যক্তি। ওই সময় তার পিতা বা মাতা বা ভাই বা কোনো বন্ধুর সাড়া লাভের জন্য আকুল অপেক্ষা করতে থাকে। যখন সে কোনো সাড়া পেয়ে যায় তখন উহা তার নিকট দুনিয়া ও দুনিয়ার যাবতীয় বস্তু হতে অধিক পছন্দনীয় বলে মনে হয়। বস্তুত আল্লাহ পাক জীবিত জমিনবাসীদের দোয়ার বরকতে পাহাড় বরাবর হাদিয়া পুরস্কার কবরবাসীদের মধ্যে বিতরণ করে থাকেন। আর মাইয়িতগণের নিকট জীবিত লোকদের হাদিয়া হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। বাইহাকী শরীফ। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা অবশ্যই কবরবাসীদের জন্য দোয়া করব, মাগফিরাত কামনা করব, আমরা কবর জিয়ারত করব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকিতে চলে গিয়েছেন জিয়ারত করার জন্য এবং তিনি মায়ের কবরও জিয়ারত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আগে তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করার জন্য, কিন্তু এখন আমি তোমাদেরকে নির্দেশ করছি কবর জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ। তাই আমরা যেন কোনো ফিতনাবাজ মানুষের ধোঁকায় পড়ে আমরা যেন পরকালের কথা ভুলে না যাই। আমরা যেন আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করি এবং কবরের মধ্যে গিয়ে তাদের জন্য জিয়ারত করি। সূরা ফাতিহা, সূরা ইখলাস, কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়ে তাদের জন্য মাগফিরাতের কামনা করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রেখে বিশ্বাস রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।